প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা এইচএসসি বিএমটি একাদশ শ্রেণীতে পড়েন, আপনারা যারা হিসাব বিজ্ঞান নিত্য প্রয়োগ গণে পাস নিয়ে চিন্তিত, তারা যদি আপনাদের সময় থাকে একটু না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখেন। আপনাদের পরীক্ষা হচ্ছে 45 নম্বরের, পাস নম্বর হচ্ছে 15। একেবারে সহজে আপনি 15 নম্বর কীভাবে পাবেন একটু দেখে নিন। আচ্ছা, আপনাদের কয় ভাগ, ক্ষয় ভাগ, গয় ভাগ, 3টে বিভাগ থাকবে হিসাব বিজ্ঞান নিত্য প্রয়োগে। কয় ভাগে মোট 8টা প্রশ্ন থাকবে, সেখান থেকে 4টে প্রশ্নের উত্তর করতে হবে। মার্ক হচ্ছে 13-12 মার্ক। আপনার 8টা প্রশ্ন থাকতে পারে, 7টা প্রশ্ন থাকতে পারে। যাই হোক, আমার সাজেশনে 12 থেকে 13টা প্রশ্ন দেওয়া আছে, সেখান থেকে আশা করি যদি কমন নাও আসে তাহলে 5টা প্রশ্ন কমন আসবে। কিন্তু আপনার অ্যান্সার করতে হবে কয়টা? 4টে। তা 4টে প্রশ্ন যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে অ্যান্সার করতে চান, তাহলে আমার যে সাজেশন দেওয়া আছে সেই সাজেশনগুলো পড়বেন। আচ্ছা, দেখা যাচ্ছে কি যে আপনি পাস করতে আপনার 15 নম্বর কীভাবে পাবেন সেটা একটু দেখবেন। যে আপনার টোটালে নম্বর হচ্ছে কয় ভাগে প্রশ্ন 12 মার্ক, তাহলে 12 মার্কের জন্য আপনার প্রশ্ন উত্তর করা লাগবে 4টে। তা আপনি যদি ভুল ভালো লেখেন, তাহলে 4টে প্রশ্নে যদি ভুল লেখেন তাহলে 8 মার্ক পাইছেন, মানে 8, 4 দুগুণে 8। তাহলে আপনার টোটালে পাস করার জন্য লাগবে কত? 12। আপনি পাইছেন কত? 8। পরবর্তী দেখেন, পরবর্তী হচ্ছে কি যে আপনার ক্ষয় ভাগ। এটা হচ্ছে কি বিভাগ? ক্ষয় ভাগ। এই ক্ষয় ভাগে আপনার প্রশ্ন আসবে টোটালে 5টা, সেখান থেকে উত্তর করতে হবে 3টে। 3 7 কত? 21 মার্ক। এই 21 মার্কের মধ্যে আপনি যদি কোনো অঙ্ক নাও পারেন, তাও 21-এর ভিতর 15 পাবেন, সেটা একটু দেখেন। প্রথমে আপনার একটা অঙ্কে জাবেদা আসবে। এই জাবেদায় মনে করেন কি যে কিছু জাবেদা আছে পরীক্ষায় কমন থাকে। আচ্ছা, জাবেদা দেখা যাচ্ছে কি যে প্রথমে আপনার কি লিখতে হবে? আগে দাগ নম্বর লিখতে হবে। আপনি দাগ নম্বর লিখবেন যে 8 নং প্রশ্নের উত্তর। লেখার পরে সাকিবের জাবেদা। কার জাবেদা? সাকিবের জাবেদা। এই জনাব সাকিবের, এখানে লিখবো জনাব সাকিবের কি জাবেদা। লেখার পরে এখানে লিখবো কি তারিখ। প্রথমে লিখবো কি তারিখ, তারপরে লিখবো কি বিবরণ, তারপরে লিখবো কি 3 পৃষ্ঠা, তারপরে লিখবো কি ডেবিট টাকা, তারপরে লিখবো কি ক্রেডিট টাকা। এরকম একটা জাবেদা শর্ট কাটবো 1 পেজে। অনেক সময় দেখা যায় কি 1 পেজ হয় না, তা আমরা একটা কাজ করি 2 পেজে শর্ট কাটি। জাবেদার শখ আমরা বাম পাশ থেকে শুরু করব, দাগ নাম্বার লাগবো, কোম্পানি নাম লাগবো, জাবেদা লাগবো। এরপরে বাম পাশে 1 পেজ শর্ট কাটবো, ডান পাশে 1 পেজ শর্ট কাটবো, বা ওই পেজে যদি কাটি ওই পেজ কাটবো, তারপরে পেজ কাটবো। ঠিক আছে? তাহলে আমরা জাবেদার শখ কয় পেজ কাটবো? 2 পেজ। আচ্ছা দেখি 2 পেজ জাবেদার শখ কেটে আমরা কি করব। এখানে একটা জাবেদা, 2টে, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। পরীক্ষায় 7টা জাবেদা আসবে। 7টা জাবেদা হবে 7 মার্ক পাবেন। 5টা জাবেদা হবে 5 মার্ক পাবেন। 4টে জাবেদা হবে 4 মার্ক পাবেন। 3টে হবে 3 মার্ক পাবেন। যদি কোনো জাবেদা না হয়, প্রথম থেকে শেষ অবধি করছেন, তাও আপনি 3 মার্ক পাবেন। সেটি কীভাবে? আগে জাবেদা শখ লাগবেন, প্রত্যেকটা জাবেদার কারণ লিখবেন। জাবেদা ভুলও, কোনো সমস্যা নেই। আচ্ছা, কারণ কি জিনিসটা একটু দেখি। যে প্রথমে এই যে তারিখি জাবেদাটা, এই তারিখি জাবেদাটা কমনে আসবে পরীক্ষায়। যারা আমার জাবেদার ক্লাস দেখছেন, এই জাবেদা সবাই পারেন যে 1 তারিখে যা জানি কারবার শুরু করে সব ডেবিট হয়, আর মূলধন কী হয়? ক্রেডিট হয়। তবে একটা কথা আছে, যদি ঋণ নেয়, ব্যবসায় যদি ঋণ নেয়, তাহলে সব ডেবিট হবে, ঋণ আর মূলধন ক্রেডিট হবে। তাহলে সর্বোপরি কথা হচ্ছে কি, এখানে 2টি জিনিস নিচ্ছে, একটা হচ্ছে নগদ টাকা আর একটা হচ্ছে কি পণ্যদ্রব্য। তাহলে 2টি জিনিস নিলে তাহলে জাবেদা হবে কি নগদান হিসাব ডেবিট। তারিখ কত? এখানে তারিখ লিখতে হবে 2020 কত সাল? 20 সাল। জুন কত? 1, জুন 1 লেখলাম, জুন 1। আচ্ছা, জুন 1 নগদান হিসাব। প্রথম কি হিসাব? নগদান হিসাব। ডেবিট ক্রেডিট লেখা লাগবে না, খালি নগদান হিসাব লিখলে হবে। এবারে ক্রয় হিসাব, ডেবিট ক্রেডিট লেখা লাগবে না, আর লিখতে হবে কি মূলধন হিসাব। মূলধন হিসাব, ডেবিট ক্রেডিট লেখা লাগবে না। কত টাকা, কত টাকা নেছে? টাকা নেছে 1,75,000, 1,75,000। প্রথমে হবে 1 লাখ, পরে হবে 75,000, পরে হবে 1,75,000। এলো কয় তারিখ শেষ? 1 তারিখ শেষ। এদিকে লেখো যেহেতু নগদ টাকা পণ্যদ্রব্য নিয়ে কারবার শুরু করলো। কারবার কি করলো? শুরু করলো। আচ্ছা, এলো প্রথম তারিখে জাবেদা। যদি এই লোক, এই জাবেদা কিন্তু কমন, পরীক্ষায় 1 মার্ক কমন আসবে। এই জাবেদাটা আর একটু ক্লিয়ার করি যে সে যদি নগদ টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করে, তাহলে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। সে যদি 3টে নিয়ে শুরু করে, যে নগদ টাকাও নেছে, যন্ত্রপাতিও নেছে, পণ্যদ্রব্য নেছে, তাহলে নগদান হিসাব ডেবিট হবে, যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে, ক্রয় হিসাব ডেবিট হবে, আর মূলধন হিসাব ক্রেডিট হবে। যদি সে ঋণ নিয়ে কারবার শুরু করে, তাহলে আমার নিয়মে আগে যে জাবেদা দেখছেন ওই জাবেদার নিয়ম ফলো করবেন। পরে দেখেন সে জনতা ব্যাংকে, এই যে একটা এন্ট্রি দেখছেন, ও পরীক্ষায় কমন, পরীক্ষা আসবেই। জনতা ব্যাংক থাকুক, সোনালী ব্যাংক থাকুক, রূপালী ব্যাংক থাকুক, পরীক্ষা আসবে। তাহলে ব্যাংকে হিসাব খুললি
জাবেদা হবে কি কয় তারিখ 1 তারিখ ফিরে আবার 1 তারিখ যে ব্যাংক হিসাব খুলছি তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব কি ক্রেডিট। ডেবিট যে বরাবর লিখবো ক্রেডিট একটু সহায় লাগবো। এই যে ডেবিট যে বরাবর লিখছি আমরা ডেবিট যে বরাবর লিখছি ক্রেডিট একটু কি লিখছি সহায় লিখছি। এই যে ডেবিট এই বরাবর লিখছি ক্রেডিট একটু সহায় লিখছি এরকমভাবে কিন্তু লিখবো নিয়ম এইটা ঠিক আছে। এর কারণ লিখবো কি যেহেতু এই যে এইটুক কপি করে দেবো এইটুক যেহেতু এইটুক কপি যে জনতা ব্যাংকে হিসাব খোলা হলো এইটুক কোথায় লাগবো এখানে কোথায় লাগবো এই কারণে লাগবো কারণ এখানে শেষ গেল ওইটুক কপি টু পেস্ট গেল। পরবর্তীতে আমরা এখানে দাগ দেবো সবটুকু। অনেকে আছে কি যে গোষ্ঠী শুদ্ধ সব জায়গায় দাগ দিয়ে দেয়। আরে আপনারা তো পারেন না শুধুমাত্র বিবরণী করে দাগ দেবেন আর কোনো জায়গায় দাগ দেবেন না ঠিক আছে। অনেকে কয় কি স্যার সবটুকু দাগ দিলে কি ভুলে যাবে। আরে তোরা পারিস না তোরা যেভাবে করিস সেভাবে মার্ক দেবো আমরা। কথা হলো ক্লিয়ার ঠিক আছে। পরবর্তী যাবে দেখি টাকা কত আছে। টাকা আছে কয় টাকা 20,000 টাকা লাগবো 20,000 ডেবিট 20,000 ক্রেডিট। পরবর্তী যাবে দেখি যে চেকের মাধ্যমে পণ্য ক্রয় বিভিন্নভাবে করতে পারে। এই ক্রয় বিক্রয় কিন্তু পরীক্ষা আসে তাহলে চেকের মাধ্যমে পণ্য ক্রয় আসলে ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে কি ব্যাংক হিসাব ক্রেডিট। কত টাকার কিনছি কিনছি এখানে কত দেখে এসি চেকের মাধ্যমে কিনছি 10,000 টাকা এই 10,000 টাকা এই 10,000। এরপরে লিখবো যেহেতু এই যে এইটুক লিখবো কোনটুক এই যে এইটুক যে চেকের মাধ্যমে পণ্য ক্রয় ওইটুক কপি করে এখানে পেস্ট করবো ঠিক আছে। যেহেতু কপি টু পেস্ট কাম শেষ ঠিক আছে। এরকমভাবে 7টা জাবেদা করবো। জাবেদাগুলো আমি একটু ব্যাখ্যা করে বুঝাই দিই। সপিউলের নিকট পণ্য বিক্রয় পণ্য যদি বিক্রি করে সপিউলের নিকট তাহলে জাবেদা কি হবে সপিউল ডেবিট হবে আর হচ্ছে কি বিক্রয় ক্রেডিট হবে। সপিউল হিসাব লিখলে হবে প্রাপ্য হিসাব লিখলে হবে ঠিক আছে। সপিউল হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা ধার্য করলে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট দিনাদায় হিসাব ক্রেডিট। কারবার হতে পণ্য উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। কমিশন পাওয়া গেলে নগদান হিসাব ডেবিট কমিশন হিসাব ক্রেডিট। আপনারা যদি জাবেদায় 7-এর ভিতর 7 পাইতে চান তাহলে আমার কিন্তু মাত্র 15টা জাবেদায় একটা ক্লাস আছে ওই ক্লাসটা একটু দেখেন। জাবেদায় 7-এর ভিতর 7 পাই একেবারেই দিব। আরে সব জাবেদা কি মনে রাখা সম্ভব এটি সম্ভব। জাবেদা করার সময় একটা জিনিস যদি খেয়াল রাখেন তাহলে 4 মার্ক পাবেন চোখ বুঝা। দেখেন 1 নম্বর টিপস 1 তারিখের এন্ট্রি পরীক্ষায় আসবে যে ব্যবসা শুরু করবে আসবে তাহলে ব্যবসা শুরু করলেই তাহলে যা নিয়ে শুরু করবে সব ডেবিট আর মূলধন সব ক্রেডিট গেল 1 নম্বর এন্ট্রি শেষ। কারণ লিখবেন কি যেহেতু ওই নিয়ে ব্যবসা শুরু করলো। ব্যাংকে হিসাব খুলবে শিওর খুলবে ব্যাংক ছাড়া কিন্তু ব্যবসা করা সম্ভব নয়। এই জন্য ব্যাংক হিসাব ডেবিট হবে নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব খুললি বা ব্যাংকে জমা দিলি ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট দুটি আমি বলে দিলাম। বেতন ভাড়া বিদ্যুৎ বিল যে কোনো কিছু প্রদান করতে পারে এগুলো সব খরচ। তাহলে বেতন যদি প্রদান করি তাহলে বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ঠিক আছে। 3 মার্ক বলে দিলাম। আর একটা যাবে দেখ ক্রয় আর বিক্রয় যদি পণ্য ক্রয় করি তাহলে ক্রয় হবে ডেবিট বিক্রয় করলে বিক্রয় হবে ক্রেডিট। আর একটা যাবে বলে দিলাম 4। এবার উত্তোলনের একটা বলে দিলাম। উত্তোলন দুইভাবে করা যায় একটা হচ্ছে কারবার থেকে আর একটা হচ্ছে ব্যাংক থেকে। কারবার থেকে উত্তোলন করলে উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট আর যদি ব্যাংক থেকে উত্তোলন করি নগদান ডেবিট আর ব্যাংক ক্রেডিট। বিষয়টা ক্লিয়ার। এই জাবেদাগুলো পরীক্ষায় যে স্যারেই প্রশ্ন করুক এই জাবেদা ছাড়া মাগার প্রশ্ন করা সম্ভব না ঠিক আছে। আর বাকিগুলো পাওয়া গেল দেয়া হলো বিস্তারিত যদি 7-এর ভিতর 7 পাইতে চান আমার ওই ক্লাসগুলো দেখেন ঠিক আছে। তাহলে জাবেদায় আমি পারি না পাইয়ে গেছি প্রশ্নে পাইছি 8 জাবেদায় পাইছি 5 তাহলে পাইয়ে গেছি কত 13। আমার পাস করতে লাগবে কত আমার পাস করতে লাগবে 15। একটা রিয়া মিল আছে পরীক্ষায় মেসার্স করিম ট্রেডার্সের একটা ক্ষতির উদ্ভিদ থেকে একটা রিয়া মিল তৈরি করো। আমরা প্রথমে আগে দাগ নম্বর লাগবো যে 9 নং প্রশ্নের উত্তর মেসার্স করিম ট্রেডার্সের রিয়া মিল। আচ্ছা রিয়া মিল তৈরি করতে গেলে রিয়া মিলে একটা শখ কাটবো আর জাবেদার মতন শখ যে তারিখ বিবরণ ক্ষতির বিষয় ডেবিট টাকা ক্রেডিট টাকা। আমি এই বিএমটির স্টুডেন্ট পড়ে অনেক বিপদে আছি শখ কোনটা কতটুকু কাটবে এটি ঠিক মতন বোঝে না। তারিখের গড়টা ছোটো হবে বিবরণের গড়টা একটু বড় হবে ক্ষতির পৃষ্ঠের গড়ে একটা চাপা হবে টাকার গড়ে একটু বড় হবে। পরবর্তীতে এইগুলো একটু দেখি যে ক্রমিক নম্বর আমরা লেখো কী হয় যে 1 2 3 4 5 6 7 8 9 10 এইগুলো কিন্তু আমরা কোথা থেকে লিখবো। আরে 1 থেকে 10 পর্যন্ত না এদিকে যে কটা আইটেম থাকবে সেগুলো লিখবো। তাহলে সেই যে আছে 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা আছে এই 15টা লিখবো। প্রথম লিখবো উত্তোলন ওই যে ওখান থেকে লিখবো উত্তোলন প্রথম ক্রমিক নম্বর লিখবো প্রথম লিখলাম উত্তোলন। পরে আছে কি সেবা প্রাপ্তি অগ্রিম বিমা। ঠিক আছে কি সেবা প্রাপ্তি
আছে কি অগ্রিম বীমা, অগ্রিম বীমা, ঠিক আছে। এরপরে আছে কি ব্যাংক চার্জ, কি চার্জ, ব্যাংক চার্জ। এরপরে কি আছে, এরপরে আসলে শিক্ষানবিশ ভাতা, শিক্ষানবিশ কি ভাতা, এরকমভাবে ওই সবকটা নাম লিখবেন। কথা হয়েছে কি যে আপনি কিছু পারেন না, আপনি তো এই জিনিসটা লিখতে পারবেন যে ক্রমিক নম্বর দিয়ে দিয়ে ওইগুলো পাতাবেন, তবে একটা জিনিস লিখবেন না, সমাপনী মহৎপূর্ণ যদি থাকে ওই জিনিসটা সিরিয়ালে আনবেন না, ঠিক আছে। এটি আপনারা লক্ষ্য করবেন যে অঙ্কে যদি সমাপনী মহৎপূর্ণ থাকে ওইটা কিন্তু রেয়ামেলি যায় না, ওইটা এখানে লিখবেন না, ঠিক আছে। তার বাকিগুলো প্রথম থেকে শেষ অবধি সব লিখে ফেলবেন। আরে যারা পারেন না কালকে পরীক্ষায় পাশ করবেন, আমি তাদের জন্য বলতেছি, ঠিক আছে বিষয়টা, যে এখানে এই উত্তোলনটা আমরা ডেবিট না ক্রেডিট, আমি ডেবিট না ক্রেডিট, এই ডেবিট না ক্রেডিট কোনোটা আমি জানি না। কথা হচ্ছে কি ম্যাক্সিমাম জিনিস ডেবিট হয় আর মিনিমাম জিনিস ক্রেডিট হয়। ম্যাক্সিমাম মানে বেশিরভাগ জিনিস ডেবিট হবে আর কম ভাগ জিনিস কি ক্রেডিট হবে। এ তিনটে জিনিস আপনারা ভুল করবেন না, এই তিনটে জিনিস ক্রেডিট হবেই আর পরীক্ষায় থাকবেই। যেরকম 1 নম্বর আসছিল মূলধন, এটা ক্রেডিট হবে। 2 নম্বর আসছিল বিক্রয়, এটা ক্রেডিট হবে। আর আছে 3 নম্বর আসছিল পাওনাদার বা প্রদ হিসাবে, এটা ক্রেডিট হবে। এই তিনটে জিনিস ক্রেডিট হবে। দেখা যাক, দেখি পরীক্ষা আইছে কিনা একটু দেখি। কথা হয়েছে কি যে মূলধন আছে, এই যে মূলধন আছে আর দেখলাম। এরপরে আমাদের অঙ্কে কি আর বলছিলাম কি বিক্রয়, অঙ্কে বিক্রয় দেয় নাই, ভালো কথা। তাহলে এই জিনিসটা আমরা ভুল করবো না, এই জিনিসটা আমরা কি করবো না, ভুল করবো না। এটা সব সন্ধানে কি হবে, ক্রেডিট হবে। এরপরে সঞ্চিতি মঞ্চিতি যদি থাকে, যদি কোনো জায়গায় সঞ্চিতি মঞ্চিত থাকে তাহলে সেটা ক্রেডিট হবে, আমাকে সঞ্চিতি মঞ্চিত নাই। যদি কোনো টাকা প্রাপ্তি থাকে, প্রাপ্তি মানে পাইছি, সেইগুলো ক্রেডিট হবে। এই যেরকম সেবা প্রাপ্তি আছে এগুলো ক্রেডিট হবে, ঠিক আছে। এরপরে আর কথা হয়েছে কি যে এই যে দুটো ক্রেডিট পেলাম, আর হচ্ছে শিক্ষানবিশ ছিলাম, এটাও ক্রেডিট হবে, ঠিক আছে। আর দুনিয়ায় যা আছে এই যে প্রদ হিসাবে, যে কি প্রদ হিসাবের কথা আমি কিন্তু বলছিলাম, এই প্রদ হিসাব যে তিনটে জিনিসের মধ্যে কমন বললাম, একটা আছে মূলধন, বিক্রয়, প্রদ হিসাবে, পরীক্ষায় ম্যাক্সিমাম থাকে, তাহলে এইগুলো হবে ক্রেডিট। আর দুনিয়া দুটো সব ডেবিট দিয়ে দেন দি। কথা হচ্ছে কি ডেবিট হবে বেশি, ক্রেডিট হবে কম। ক্রেডিটের 4টে আইটেম পরীক্ষা আসে। 1 নম্বর হচ্ছে শিক্ষানবিশ ইসলামী, 2 নম্বর হচ্ছে বিক্রয়, 3 নম্বর হচ্ছিল মূলধন, 4 নম্বর হচ্ছিল প্রদ হিসাব। এই 4টে হবে ক্রেডিট। আর যদি কোনো নামে সঞ্চিতি থাকে সেইটি হবে ক্রেডিট, আর প্রাপ্তি যদি কোনোটাই থাকে সেইটি হবে ক্রেডিট। 5টা আইটেম 6টা আইটেম মনে রাখেন, একেবারে ক্লিয়ার কাট, একেবারে সোয়াশি কথা। মূলধন ক্রেডিট, এরপরে যাবতীয় যত সঞ্চিতি ক্রেডিট, যাবতীয় যত প্রাপ্তি সব ক্রেডিট, যাবতীয় হচ্ছে প্রদ হিসাব সেটি হচ্ছে ক্রেডিট। এরপরে যদি শিক্ষানবিশ ইসলামী থাকে এগুলো ক্রেডিট, আর যা আছে সব ডেবিট লাইন, আর কোনো কথা নেই। সমাপনী মত লাগবেই না, ভুলভাল কই দিয়েছে না। এই যে এইটুকু কথা বললাম, এইটুকু ক্লিয়ারভাবে একটু খাতায় নোট টোট করে পরীক্ষা হলে একটু ব্রেন সেপটিভ করে যান, আর পরীক্ষা হলে যে টাস্ক করে লিখে দিয়ে আসবেন, ঠিক আছে। অঙ্ক এইটুকু লিখলি আপনার 7-এর ভিতরে আপনি 5 পেয়ে যাবেন, 5 মার্ক ক্লিয়ার। তাহলে প্রথমে পেলেন 8, পরে পেলেন 5, পরে পেলেন 5, তাহলে কত হলো 18 হয়ে গেলো। পাস করতে লাগে 15, স্যার 18 পেয়ে গেছে, কী টাকার পরীক্ষা দে দৌড়। পরবর্তী দেখো 10 নম্বর পরীক্ষায় সীমা অ্যান্ড কোম্পানি। যারা A+ পাবো, A+, যারা পাস করবো তাকে কাজ হয়ে গেছে। যারা A+ পাবো, যে হিসাব বিজ্ঞান আমি A+ পাবো স্যার, কীভাবে সম্ভব? একটা হিসাব বিজ্ঞানে আপনাদের পরীক্ষা আছে 45 মার্ক, আর এই 55 মার্ক কিসে আপনারা কি কেউ জানেন? এই 55 TCPC আপনাদের পরীক্ষার পরে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। আপনাদের দেশে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল পরীক্ষা দুটো মিলে 55 মার্ক স্যারদের হাতে থাকে। এই নম্বরের ভিতরে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টকে 50 নম্বর করে দিয়ে থাকি। তবে এই 50 নম্বর আপনার যোগ করতে গেলে আপনার যে প্র্যাকটিক্যাল পরীক্ষায় স্যাররা কিন্তু টাকা নেয়, দেখছেন। এই টাকাগুলো একটা নির্ধারিত একটা চার্জ আছে, এই চার্জটা এই যে মার্কগুলো, এই মার্কটা দেওয়ার জন্য আমরা স্যাররা নিয়ে থাকি। এই টাকায় 50, এই 55-এর ভিতরে 50 মার্ক আপনি জীবনে না এই কোনোদিন পাওয়া সম্ভব? 55-এর ভিতরে 50 পাওয়া সম্ভব? আমরা কিন্তু 50 নম্বর দিচ্ছি। আপনি যদি কোনো রকম পাস করিয়ে যান 15 পান, তাহলে 15 পেলে আপনার মার্কে যাচ্ছে কত? 65। আচ্ছা, প্লাস পেলে আপনার লাগবে কত? 30। তাহলে 30 পেলে আপনি কিন্তু কত? 80 পেয়ে যাচ্ছেন। তাহলে এই 30 মার্ক কীভাবে পাবেন? আপনি তো পেয়ে গেছেন 18, তাহলে আর 12 মার্ক কীভাবে পাবেন? দেখেন এই যে একটা কি আছে, খুচরা নগদান আছে, খুচরা নগদান আছে সীমা অ্যান্ড কোম্পানি, লিখলাম সীমা অ্যান্ড কোম্পানি খুচরা নগদান বই। লেখার পরে একটা শখ কাটবো সুন্দরভাবে, যে প্রাপ্তি টাকা, তারিখ, বিবরণ, ভাউচার নং, প্রদান টাকা, খুচরা খরচের বিশ্লেষণ। এইখানে খুচরা খরচগুলো লিখতে পারলেই লিখবো, না লিখতে পারলে এইটুকু আমরা লিখবো। প্রথমে প্রাপ্তি টাকায় দেওয়া আছে কি খুচরা নগদান বই 150 টাকা। 150 টাকা কত তারিখে? 1 তারিখে 2025 জুন 1, যে সাল থাকবে সেই সাল লিখবো কি নগদান হিসাব। নগদান হিসাব
দেখা যাচ্ছে কি পরীক্ষায় আরও একটা জিনিস থাকতে পারে যে স্যার আপনি তো এই জিনিসটা শিখেন না, এই তো আসে গেছে। যদি খালি নগদ টাকা আনে নগদ হিসাব লিখবো, যদি ব্যাংকের মাধ্যমে আনে তাহলে ব্যাংক হিসাব লিখবো, আর যদি ব্যালেন্স থাকে তাহলে ব্যালেন্স বিডি লিখবো। বিষয়টা ক্লিয়ার? পরবর্তী দেখেন, আর এই যে কত যত টাকা আছে, এই যে মানে কইছে কি প্রধান ক্যাশিয়ার নিকট থেকে যে নগদ তহবিল 150 টাকা আছে, 150 টাকা আছে না, তো এই নগদ তহবিল 150 টাকা, এটা কিন্তু নগদ হিসাব হবে না, এটা ব্যালেন্স বিডি হবে। এটা হবে কি ব্যালেন্স বিডি, আর ওইটা হবে নগদ হিসাব। কোনটা? ওই যে নগদ টাকা পাইছে না প্রধান ক্যাশিয়ার নিকট থেকে, এটি নগদ হিসাব হবে, এটি 950 টাকা হবে। তাহলে নগদ তহবিল যদি থাকে এটা নগদ ব্যালেন্স বিডি হবে, আর যদি তোমার আনে কি হিসাব নগদ টাকা যদি আনে সেটি নগদ হিসাব হবে। আর এই যে যত টাকা কাগজ কালি কলম পরিবহন খরচ বাস ভাড়া আপ্যায়ন খরচ ভিক্ষাপ্রদান এইগুলো সব প্রদানে করে লিখবো। এই খরচগুলো যে যে টাকা হবে সেই করে সেই টাকাটা আমরা লিখে দেবো। এই খুচরা খরচ 5 মিনিটের একটা ভিডিও আছে আমার আগে, আপনারা ওই ভিডিওটা দেখবেন, দেখার পর এই অঙ্কটা করবেন। পৃথিবীর সবথেকে সহজ অঙ্ক এটা। আমি যত স্টুডেন্ট আছে আমার লাইফে সব থেকে এই খুচরা নগদান আমি কম সময়ে বুঝতে পারছি, অন্য কোনো অঙ্ক নাই, এত কম সময়ে বুঝতে পারছি। ঠিক আছে, তা আমার একটা 5 মিনিটের ভিডিও দেখবেন, যদি না বোঝেন পরে বললেন। আর 8-এর ভিতর 7-এর ভিতর 5 পেয়ে যাবেন, গেল 5। তাহলে পাইছি কত? আগে পাইছি 8, 3 অঙ্কে 15, তাহলে 15 8 কত? 23। প্লাস পাতি লাগবে কত? 7। এই 7 মার্ক পাতিলে চূড়ান্ত হিসাবটা ভুলভাল করতে হবে। চূড়ান্ত হিসাবে কিছু কিছু জিনিস আছে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। যে মূলধন এটা হলো বিশদ মানে আর্থিক অবস্থা বিবরণ যায়, উত্তোলন সেম জায়গা যায়, হাতে নগদ প্রাপ্য হিসাব এইগুলো যাইলো কোথায়? উদ্ধৃত পত্রে। এই ক্রয় প্রারম্ভিক মোৎপণ্য এখানে এই যেগুলো আছে এগুলো যায় বিশদ আয় বিবরণীতে। ঠিক আছে, তাই এই যে 3টে পার্ট, 1টা 2টে 3টে, এই 3টে পার্টে এই পার্টে কী যায়, এই পার্টে কী যায়, এই পার্টে কী যায়, আমার 3টে ভিডিও আছে। এই 3টে ভিডিও দেখবেন, এই অঙ্ক পানি হয়ে যাবে। আপনার মার্ক আসছে কত? 12। 12-এর ভিতরে আপনি 10 পাবেন। এই ভিডিওগুলো একটু দেখেন, যদি কারো A+ প্রয়োজন হয় তাহলে এই অঙ্কটা তার জন্য গুরুত্বপূর্ণ। বিষয়টা ক্লিয়ার? পাস করার ভিডিও এবং A+-এর ভিডিও একটাই যথেষ্ট। আর যদি পরবর্তীতে ভালো কিছু পেতে চান আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, এর বাইরে কোনো কিছু নাই। প্লাস না হলে পাস। বিষয় ক্লিয়ার? যদি ভালো লাগে আমার যে ভিডিওগুলো আছে এগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি খারাপ লাগে একটা কমেন্ট করবেন, ঘোড়ার ডিমের ক্লাস দেয়, কিছু বোঝা যায় না, জোরে জোরে ক্লাস করায়, ভারে ক্লাস করায়, অনেক কিছু বলে। আমি কিন্তু থামিয়ে থাকা পাত্র না, আমি আমার গতিতে চলবো। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আগামী পরীক্ষায় আপনারা পাস করবেন এবং ভালো কিছু করবেন যদি আমাকে ফলো করেন। ধন্যবাদ সবাইকে।